বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সেট নিয়ে কথা বলবো। সো বেশি কথা না বাড়িয়ে আমরা কোড করা শুরু করি। সো আমরা দেখতে পাচ্ছি আগের লেকচারটা আমরা গিটে পোস্ট করি নাই, সো এটা গিটে পোস্ট করি নাই। আমরা গিটে এড করবো কমিট গিট পুশ। সো গিটের আলোচনাটা আমরা অলরেডি করেছি। সো পূর্বের লেকচারগুলো আপনারা দেখে আসবেন গিটের ব্যাপারটা। সো আমরা সেটের জন্য একটা ফাইল তৈরি করতেছি। দেন পাইথন ফাইল মাই set.py দিলাম, দেন আছে ডক স্ট্রিং দিব, সরি ওকে। তো সেটের ব্যাপারটা আমি একটু পড়ি। সেট কি বলতো? সেট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেম ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। তো সেট হচ্ছে বিল্ট ইন 4 টাইপসের মধ্যে একটা, এটা হচ্ছে কালেকশন টাইপের মধ্যে একটা। সো সেট ইজ এ কালেকশন হুইচ ইজ এ আনঅর্ডারেড, এটা অর্ডার মেনটেন করে না, আনইনডেন্টেড, এবং সেট আর উইথ কার্লি ব্রেসেসের সাথে আমাকে সেট লিখতে হবে। তো আমরা সেট লেখা শুরু করি। মাই সেট, দেন হচ্ছে টাপলটা লিখেছিলাম ফার্স্ট ব্র্যাকেটে, এটা আমরা লিখবো হচ্ছে থার্ড ব্র্যাকেটে অর্থাৎ কার্লি ব্র্যাকেটে। অ্যাপল, বানানা, তারপর চেরি। সো আমরা তো জানি পাইথনে যে কোনো কিছুই এটা দিয়ে প্রিন্ট করা যায়, সেগুলো যে কোনো ডাটা ইভেন্ট ফাইলও প্রিন্ট করা যায়, নো প্রবলেম। সো পাইথন, দেন হচ্ছে মাই সেট লিখে ট্যাব দিলেই চলে আসে, দেন এটাকে রান করা যায়। সো আমরা দেখলাম কীভাবে একটা সেট তৈরি করতে হয় এবং সেটাকে প্রিন্ট করতে হয়। সো এটা আসলে বলতেছিল যে তারা অর্ডার মেনটেন করে না। আমরা দেখি অ্যাপল, বানানা, চেরি, অ্যাকচুয়ালি সে অর্ডার মেনটেন করে নাই, বানানা, চেরি, অ্যাপল। আবার রান করলে দেখি কী হয়। এখন দেখতে পাচ্ছি যে না, অ্যাপলটা লাস্টে, চেরি এটা একটা অর্ডার মেনটেন করে না, এবং এটাও চেঞ্জ করা যায় না। আমরা অলরেডি টাপলে দেখেছি এটা চেঞ্জ হয় না। সো এইখানে আরেকটা, সরি আমার একটা ফোন এসেছে, আমি একটু আমার একটা ফোন এসেছিলো। সো আমরা এখন সেটে বলতেছিলাম যে সেটে ডুপ্লিকেট অ্যালাউ করে না। সো অ্যালাউ করে না বলতে এই না যে আপনি ভ্যালু দিতে পারবেন, আপনি ভ্যালু দেন কিন্তু সে ডুপ্লিকেট ইগনোর করে দেবে। সো এটা অনেক সময় ইউজফুল হয় যখন আপনার দেখা যাচ্ছে আপনি ডুপ্লিকেটগুলোকে নিয়ে আসতে চাচ্ছেন না, মানে ডিস্টিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা খুব ইউজফুল। যেমন আমরা ভ্যালু অ্যাপল দিয়েছি 2টা, বাট সে কিন্তু আমাদের রিটার্ন করেছে একটা। সো এটা অনেক হ্যান্ডি যখন ডেটাবেস থেকে আপনি কুইরি করবেন কোনো একটা বিষয়ে, সেটা আপনি চাচ্ছেন না যে এই বিষয়টা ডুপ্লিকেট হোক। যদিও ডেটাবেসের ডিস্টিং কিওয়ার্ড আছে সেটা দিয়ে করা যায়, বাট এটাও একটা ওয়ে। সো সেটের লেন্থ যদি দেখতে চান সেই একই পুরনো কাসন্দি আপনার লেন্থের মধ্যে দিয়ে দেখতে হবে। সো আমরা এটা করি প্রিন্ট, তারপর হচ্ছে এলিয়ান মেথড, এলিয়ান মিনস লেন্থ মাই সেট, সেখানে আমরা এটা যদি প্রিন্ট করি, এখন আমরা যদি স্ক্রিপ্টটা এক্সিকিউট করি তাহলে আমরা দেখব যে এটার লেন্থটা হচ্ছে 3। সো আমরা দেখি সেটে আর কি করা যায়। সেট থেকে আইটেমস, সেটের ডেটা, স্ট্রিং, ইন্টিজার অ্যান্ড বুলিয়ান ডেটা টাইপস ইউজ করা যায়। সেট ক্যান কন্টেন ডিফারেন্ট টাইপস ডেটা, আর কি ডিফারেন্ট টাইপ ডাটা আপনি ইউজ করতে পারবেন লিস্ট এবং ট্যাপলের মতো, ইটস নট প্রবলেম। সো টাইপ তো আমরা অলরেডি চেক করতে পারি, সো এটা আমি আর দেখাচ্ছি না, অনেকবারই আমরা অলরেডি করে ফেলেছি। তো আপনি চাইলে সেট মেথডের মাধ্যমেও এই কাজটা করতে পারেন। ওকে, এটা লিস্ট, টাপল, সেট, ডিকশনারি সবগুলোতেই আছে, আপনি মেথড দিয়েও করতে পারেন, বাট আমরা এটা মেথড খরচ করতেছি না, আমি সেটা করতে পছন্দ করি না। সো সেইটে আমরা আর কিছু দেখি যে অ্যাক্সেস আইটেম কীভাবে অ্যাক্সেস করতে হয়। সো লুপ দিয়ে তো করাই যায় সেটা, বাট সিঙ্গেল ভ্যালু অ্যাক্সেস করা যায় কিনা। আচ্ছা, যেহেতু লুপ দিয়ে করা যায় আমরা সিঙ্গেলও পারবো ইনশাল্লাহ। তো আমরা সেটের একটা ভ্যালু অ্যাক্সেস করার চেষ্টা করি, মনে করেন বানানা ইউজ করবো, সেট, তাহলে কী হবে, সেটা হবে 1। আই হোপ, যদি সেট অত বেশি ইউজ করা হয় না। আমরা দেখতে পাচ্ছি সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল, আমরা অ্যাক্সেস করতে পারি নাই। তাহলে আমরা দেখি এর ভিতরে কী কী মেথড আছে।
dir dir আছে মাই সেট, এইখানে কি কি মেথড অ্যাভেলেবল আছে তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা অনেকগুলো মেথড দেখতে পাচ্ছি। অ্যাড লেয়ার, কপি, ডিসকার্ড, ওকে, ইউনিয়ন, আপডেট করা যাবে, পপ করা যাবে, রিমুভ করা যাবে, কিন্তু সিঙ্গেলি অ্যাক্সেস করার কোনো কিছু দেখতে পাচ্ছি না। গেট মেথড থাকলে করা যেত, ওকে, আমি সিঙ্গেল বলে অ্যাক্সেস করতে পারতেছি না, লুপ দিয়েই করতে হবে। আমরা ফর লুপ নিয়ে অলরেডি আলোচনা করেছি। সো আজান হচ্ছে, আমরা একটা বিরতি নিতে পারি। করতেছি। সো সেট অ্যাক্সেস করার জন্য আমাদের লুপ লিখতে হচ্ছে। তো আমরা নিশ্চয়ই লুপ অনেকভাবে লেখা যায়, বাট এটা হচ্ছে সবচেয়ে কমন, বা আপনি রেঞ্জ দিয়েও করতে পারেন। আমরা এক্স করতেছি, তাহলে আমরা সেটের আউটপুট পাবো। তো ফাইলটা আমরা রান করেছি, আমরা দেখতে পাচ্ছি 3টা ভ্যালু পেয়ে গেছি। তো এখানে once a set is created you cannot change its items but you can add, অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করা যাবে না, বাট অ্যাড করা যাবে। সো সেটি কীভাবে অ্যাড করে আমরা দেখি। সো অ্যাড মেথডের মধ্যে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা আবার একটা ভ্যালু অ্যাড করতেছি, উপরেই করি, তাহলে যেহেতু লুপ করা হয়ে গেছে, মাই সেট ডট অ্যাড আমরা এখানে সাজেস্ট করবে যদি অ্যাভেলেবেল থাকে। তারপর হচ্ছে এর মধ্যে অরেঞ্জ সেট করলাম, দেন যদি আমরা স্ক্রিপ্ট আবার চালাই তাহলে আমরা দেখতে পাবো যে একটা ভ্যালু অ্যাড হয়ে গেছে। সো আমরা চাইলে সেটাকে আপডেট করতে পারি, অর্থাৎ সেট আপডেট করলে তার মধ্যে আরেকটা সেট পাস করতে হবে। সো সেটা আমরা করি, মাই সেট ডট আপডেট কি করে, সেলফ নেয় এবং একটা সেট নিচ্ছে। তো সেলফ অলরেডি এখান থেকে পেয়ে গেছে। তারপর হচ্ছে আমরা আরেকটা এর মধ্যে সেট পাস করব। সো কি করতে পারি, অরেঞ্জ, বানানা, চেরি, আর কিছু মনে আছে আমার, আচ্ছা মনে আছে কিনা পাপায়া দিলাম, ওকে নো প্রবলেম, পাপায়া, ওকে স্পেলিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। আমরা আবার এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি পাপায়াটা হয়েছে, বাট এটা অর্ডার মেনটেন করে না। সো সেটে আপডেট করেছি, অ্যাড করেছি, দেন আছে সেট থেকে কীভাবে রিমুভ করা যায় সেটা দেখি। রিমুভ মেথডের মাধ্যমে আমরা সেই পেলোটা বলে দিলে সে রিমুভ হয়ে যাবে। তো সেটা আমরা করি, মাই সেট ডট রিমুভের মধ্যে এলিমেন্ট দিতে হবে। এলিমেন্ট কী দিব, সেইটা হচ্ছে অ্যাপল, ডাবল পি এল অ্যাপল। সো অ্যাপলটা চলে রিমুভ হয়ে যাবে, তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপল চলে গেছে। দেন হচ্ছে রিমুভ বানানা বাই ইউজিং দ্য ডিসকার্ড মেথড দিলে কি হয় এটা আমরা চেষ্টা করি, যদি আমি ইউজ করি নাই। তারপরে দেখি ঘটনাটা কি করতেছে। তো ফাইনালি মাই সেট ডট ডিসকার্ডের মধ্যে আমরা কী দেবো, অ্যাপল তো অলরেডি বলে ফেলেছি, তাহলে বানানা। যারা মিনিয়ন মুভিটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কীভাবে বলে বানানা। ওকে, আমরা দেখতে পাচ্ছি ডিসকার্ড মেথডেও সেটা রিমুভ করে দিয়েছে। সো এটাও একটা রিমুভের মতোই কাজ করতেছে। দেন হচ্ছে যদি পপ করতে চান, পপ করলে কী হয় আমরা দেখি, ইফ দ্য আইটেম রিমুভ ডাজ নট এক্সিস্ট আচ্ছা, এখন রিমুভ দ্য লাস্ট আইটেম, যদি সবার লাস্ট আইটেমটা রিমুভ করতে চান তাহলে আপনাকে পপ করতে হবে। তাহলে মাই সেট ডট পপ, এখানে আর বলার দরকার নেই আপনি কী করতে চান, ও অলরেডি লাস্ট যেটা সেটাকে রিমুভ করবে। তো আমরা এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি এর আগে ছিল চেরিটা ছিল লাস্টে, এখন আর চেরি দেখাচ্ছে না। সো আমরা যদি ক্লিয়ার করি পুরো সেটাই ক্লিয়ার হয়ে যাবে। আমরা লিখি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো, মাই সেট ডট ক্লিয়ার। সো এই মেথডগুলো আপনি একটু পড়বেন, ডিসক্রিপশন করে ইউজ করতে পারবেন। এইগুলা আমারই কিছু না, পাইথনে অনেক মেথড, অনেক মডিউল, অনেক কিছুই আছে। সব কিছু জেনেই আপনাকে কাজ করতে হবে এমন না, তাহলে আপনি সারা জীবনেও কাজ করতে পারবেন। সো বেসিক জিনিসপত্র জেনে কাজ শুরু করে দেন, পরে ইনশাল্লাহ কাজ করতে করতে অনেক কিছু শিখে যাবেন।
দেন হচ্ছে লুপিং অলরেডি আমরা দেখেছি, একই সিস্টেম, লিস্ট, টাপল, ডিকশনারি সব কিছুতেই আপনি এভাবে করতে পারেন। সো এটা আর আমি দেখাচ্ছি না, অলরেডি অনেক দেখিয়েছি। তারপর যদি জয়েন করতে চান, দুইটা একসাথে যদি জয়েন করতে চান তাহলে ইউনিয়ন করতে হয়, একটা সেট 1 ইউনিয়ন সেট 2, এটা আমি দেখাচ্ছি না, আপনারা প্র্যাকটিস করবেন। সো সেট আপডেটও করা যায়, একটা সেটের মধ্যে একটা সেট ঢুকিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সেট একটাই হবে, বাট দুইটা আর কি সেট হিসেবে পাস করতে হবে এখানে। দেন সেটের আর কিছু মেথড আছে, এগুলো আপনি পড়ে নেবেন। অ্যাড, ক্লিয়ার, পপ কি কাজ, এগুলো আপনার রাইট পাশে লেখা আছে, এগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ। সো সেট নিয়ে আর কথা বলতেছি না, আশা করি আমি সেটের ব্যাপারটা বুঝাইতে পারছি। তো গিটে পুশ করে দিই, দেন আমি আল্লাহ হাফেজ বলতেছি। গিট অ্যাড অল, গিট কমিট মাইনাস এম, হচ্ছে টাপল, সরি এটা সেট নিয়ে কাজ করছি, মেসেজ সেট, তারপর হচ্ছে গিট পুশ। আপনারা অবশ্যই কোডগুলো রিপোজিটরিতে পাবেন। সো আল্লাহ হাফেজ, আজকের মতো সেটাই।